আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম ও ঈমান। আমরা সাধারণত ইসলাম কি, ঈমান কি, এটা অধিকাংশ লোকই আমরা অনুধাবন করতে পারি না। ঈমান অনুধাবন করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা, বিশ্বাস করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী, দুই জাহান অথবা 27 মাস 7 জমিনের মালিক। মরণ, জীবন, কবর, হায়াত, মৌত, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জান্নাত বিশ্বাস করাটাই আল্লাহর প্রতি হলো ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল, ওনাকে বিশ্বাস করা, ওনাকে অনুসরণ করে জীবনযাপন করা, এই ঈমানের একটা অংশ। বললাম আরো অনেক কথা আছে ঈমানের উপরে। ইসলাম ইসলাম হলো সামগ্রিক একটা বিষয়। সামগ্রিক বিষয়টা হলো এরকম, এটা হলো স্ট্রাকচার। আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলাটার নামই হলো ইসলাম। এখন ঈমান থাকে কিন্তু হৃদয়, ঈমান থাকে অন্তরে, আর ইসলাম থাকে উপরে। উপরে হলো কর্ম, যে আমি নামাজ পড়ছি, আল্লাহর হুকুম মানতেছি, রোজা রাখতেছি, এটা আল্লাহর হুকুম, এটা ইসলাম। আর একটা জিনিস হলো রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, নিজের ফ্যামিলি পরিচালনা, ব্যবসা পরিচালনা করা আল্লাহ রাসূলের বিধান মতে, এটাই ইসলাম। মানে বাহ্যিক যত কিছু আছে ইসলামের বিধি বিধান, এটাই হলো ইসলাম। আর ঈমান হলো অন্তরে। আমরা জীবনের প্রয়োজনে অনেক অনেক কথা, অনেক কাজ, অনেক কিছু করি, অনেক জায়গায় করি, কিন্তু আসলে আমাদের অন্তরে কি চায়? আমি কি আল্লাহকে ভয় করে সবকিছু করছি, না আল্লাহকে ভয় করে করছি? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে বলেছেন যে, হে মুমিনগণ, তোমরা কাফেরদেরকে বিশ্বাস করো না, তারা ঈমানদার ও আল্লাহ তাআলার দুশমন। তবে তোমরা তাদের সাথে চলো, তবে আত্মরক্ষার্থে এবং ব্যবসা বাণিজ্য রক্ষার্থে তোমরা তাদের সাথে চলো, তাদের বিশ্বাস করো না। তো আমাদের দেশে সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা অনেকেই করছে, পরিবেশ প্রেক্ষাপটে মানুষ করতে যাচ্ছে। কিন্তু সর্বসাকুল্য হলো আপনার জীবন, দৈনন্দিন জীবন নাকি আসলে কি ইসলামের হুকুমতের মধ্যে চলছে কিনা। ঈমান তো ভিতরে থাকে, ঈমান তো দেখা যাচ্ছে না, কিন্তু ইসলাম দেখা যায়। ঈমান আনলেই ইসলাম পরিপূর্ণতা প্রকাশ করতে হবে, তাহলে ঈমান আর ইসলাম আপনার ঠিক থাকবে। এই জন্য ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ওদের কাছে ঈমান নেই, কিন্তু ইসলামের বেশভূষা, আচার আচরণ, কার্যকলাপ করে ধোঁকাবাজি করা, এটাও কিন্তু একটা মারাত্মক গুনাহ। তো গুনাহ কি? সে তো ঈমানদার না, তার গুনাহ আর কি এখানে। এই জন্য আমার বিষয়টা হলো যে ঈমান আর ইসলাম এক না, দুইটা দুই জিনিস। আবার দুইটাই একই প্রেমে গাথা, একই স্ট্রাকচার, দুইটাই থাকতে হবে, তাহলে আপনি প্রকৃত ঈমানদার মুসলমান, আল্লাহর কাছে প্রিয় বান্দা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসেবে আপনি থাকবেন ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহর কাছে বিশেষ সাহায্য চাবেন। নামাজের কথা বলছি এই জন্য, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তার সকল কষ্ট দূর করে দেয়, তার সকল অভাব দূর করে দেয়, ঋণ পরিশোধ করে দেয়, তার দুশ্মন থেকে তাকে হেফাজত করে দেন, তার শারীরিক মানসিক প্রশান্তি তৈরি করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।